আবির, কালকে তোমাদের বিয়ে উপলক্ষে আমি একটা পার্টি রেখেছি। বাট ড্যাড, তুমি এখন এসব কেন করতে গেলে? দেখো আবির, তুমি তো আমার কোনো কথাই শোনো না, এটা অন্তত শোনো। আবির, বিয়েটা যখন নিজের মতোই করেছো তখন দায়িত্বগুলো ঠিকঠাক ভাবে পালন করতে শেখো। আরে দাদা, আপনি আর এখন খাওয়ার সময় ওকে বকেন না। আরে ভাইপো, তোমার তো খুশি হওয়া উচিত। দাদা তোমাদের বিয়েটা মেনে নিয়েছে বলেই তো পার্টিটা দিচ্ছে, নাকি দাদা? এ বাবা, সবাই এই বিয়েটাকে সত্যি ভাবছে। কালকে পার্টিটা হলে তো আরো সবাই জেনে যাবে যে আমি আবির বাবুর বউ। তুমি আবির আর কোয়েলকে তাহলে মেনেই নিলে। দেখো আলোকা, আমি কখনো তোমায় সেভাবে কিছু বলিনি, কিন্তু আমি সারা জীবন ধরে আবিরের কাছে একটু অনুতাপে ভুগি। আমি সারা জীবন শুধু নিজের বিজনেস, প্রপার্টি, টাকা পয়সা এগুলোকেই ভ্যালু দিয়ে গেলাম। একবারও ভাবিনি জানো তো যে আমার জীবনের আসল সুখ তো তোমাদের খুশিতে, আমাদের আবিরের খুশিতে। ছোটবেলায় একবার আমি ওর কাছ থেকে ওর ভালোবাসার মানুষকে কেড়ে নিয়েছিলাম আলোকা। ওকে আমি কাঁদতে দেখেছি, নিজের ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণায় ভুগতে দেখেছি, কিন্তু ছেলেটা আমায় এত ভালোবাসে যে কখনো একটা প্রশ্নও করেনি। কিন্তু আমি দেখেছি ওকে কষ্ট পেতে অলোকা, আমি দেখেছি। আর এতদিন পরে যদি ও আবার কাউকে পেয়ে সুখী হয়, তাহলে ওর এই সুখের জন্য আমি একটা কেন, হাজারটা মোনার বাবার এরকম হাজারটা ডিল ক্যান্সেল করতে পারি অলোকা। সত্যি তুমি কত বদলে গেছো। আগে হলে তুমি কখনো এরম ভাবে ভাবতেই না। তোমার এই বদলে যাওয়া আমাকে যতটা অবাক করছে তার থেকে অনেক বেশি খুশি করছে। কাল আমি তোমার জন্য না সুজির হালুয়া বানাবো। আচ্ছা আচ্ছা, ঢের হয়েছে, চলো এবার শুতে চলো, কাল আবার সকাল সকাল উঠতে হবে। मुझको दे तू मिट जाने, अब खुद से दिल मिल जाने, क्यों है ये इतना फासला। लम्हे ये फिर ना आने, इनको तू ना दे जाने, तू मुझ पे खुद को दे लुटा। तुझे तुझसे तोड़ लूं, कहीं खुद से जोड़ लूं, मेरे जिस्म में आ तेरी खुशबू ओढ़ लूं। जो भी सांसें मैं भरूं उन्हें तेरे আবির বাবু, चाहे जो रास्ता। আবির বাবু, আবির বাবু, কি হলো? কি হয়েছে আপনার? আচ্ছা আবির বাবু, আজকের এই অনুষ্ঠানটা হলে আপনার খুব প্রবলেম হবে না? হ্যাঁ, সবাই তো জেনে যাবে যে আমি আপনার ওয়াইফ। আর 3 মাস পরে যখন আমাকে চলে যেতে হবে তখন তো আরো খুব খারাপ অবস্থা হবে, তাই না? দেখো কোয়েল, ওই রে আবির, কোয়েল, তোরা নিচে আয়। ওই দেখুন আবির বাবু, নিচে ডাকছে সবাই, তাড়াতাড়ি আসুন। চলো। বলছি ছোট, তুই একটু রান্নার দিকটা দেখি না, আমি একটু এদিকটা দিচ্ছি। এই তো তোরা দুজন চলে এসেছিস। বাহ, কি দারুণ মানাচ্ছে দুজনকে একসঙ্গে, কারোর জন্য নজর না লাগে। বাহ কোয়েল, ভারী মিষ্টি লাগছে তোমাকে। আচ্ছা আবির, তোর বাবা তোকে একটু ডাকছিল, তুই যা। আর কোয়েল মা, তুই আমার সঙ্গে আয়, আমি সবার সঙ্গে তোর আলাপ করবো। ড্যাড ডাকছিলে আমায়? হ্যাঁ আবির, এসো, যে গেস্টরা আসবে তাদেরকে ওয়েলকাম করতে হবে। ওকে। হাই আঙ্কেল। হ্যালো আবির। এ কি মোনা, তুমি এখানে? হ্যাঁ আবির, আমায় আঙ্কেল ইনভাইট করেছে, তো তুমি একটু সাইড দাও, আমি ভিতরে চলে যাই। ড্যাড, তুমি মোনাকে কেন এখানে ইনভাইট করেছো? দেখো আবির, মোনার বাবা এখন আমাদের বিজনেস পার্টনার, তাই মোনাকে ইনভাইট না করাটা একেবারেই খারাপ দেখায় না। থাক না, এসে যে চলে যাবে, ওকে নিয়ে এত মাথা ঘামিও না তুমি। ও মিস্টার এন্ড মিসেস মল্লিক, আসুন আসুন, ভেতরে আসুন। না না, বাবা যতই বলুক
আমি মোনাকে একদমই বিশ্বাস করি না, ওকে একটু নজরে নজরে রাখতে হবে। তো এনারা হচ্ছেন ছোট, মানে তোর কাকিমার মা বাবা, আর ইনি হচ্ছেন আমাদের কোম্পানির ম্যানেজার। বৌদি, আমার সঙ্গে আলাপ করাবে না? ও মা ঠাকুরজি, সে কি কথা, কেন আলাপ করাবো না? কোয়েল, ইনি হচ্ছেন তোদের পিসি শাশুড়ি, আমাদের আবিরের পিসি। ও, তো তুমি সেই মেয়ে? এবার বুঝতে পারছি যে আমাদের আবির নর্দমায় কি করে পা পিছলে পড়লো। তো রূপ দেখিয়ে বেশ ভালোই একটা বড়লোক বাড়িতে বিয়ে করে চলে এলে, তাই না? দেখো ঠাকুরজি, অনেক দিন পর তুমি এলে, আমাদের সবার খুব ভালো লাগছে, কিন্তু এমন কিছু বলো না বা করো না যাতে তোমার নিজেরই অপমান। কি রে শিলু, জামাই বাবাজিরা কেউ এলো না? না, ওরা কেউ আসেনি। বৌদি একটু শোনো। না বৌদি, তুমি যেটা করলে সেটা একদম ঠিক করলে না। এই দুদিনের আসা মেয়ের জন্য তুমি আমায় অপমান করলে, আর তার শাস্তি এই মেয়েটাই পাবে। ওটা মোনা না? ও বাবা, এ তো দেখছি মেঘনা চাইতেই চল। ওমা মোনা, শেষে তুমিও এখানে পাত পেড়ে খেতে চলে এসেছো। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ আন্টি। তো কি বলবো তোমায়, শেষে একটা গেও ভূত মেয়ের কাছে তুমি নাকানি চোবানি খেলে। সত্যি তুমি বড্ড বোকা মোনা। এবার বুঝতে পারছি যে আমাদের আবির তোমাকে কেন ডাম্প করলো। তোমার বাবার টাকাটা ছাড়া আর কিছুই নেই। তো কি বলতে চাইছো তুমি? তোমার জায়গায় আমি থাকলে এই মেয়ের এমন অবস্থা করতাম যে ও আর কোনো দিনও ভুলতে পারতো না। কিন্তু তুমি তো এখানে এসে দেখছি গড়াগড়ি খাচ্ছ। আন্টি, এসব বাদ দিয়ে তুমি আমায় এটা বলো যে তুমি আমার জায়গায় থাকলে কি করতে? এসো আমার সঙ্গে। আরে না, তুমি যেটা ভাবছো এটা না, বিয়েটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। বৌদি বলছি, এই বাড়িতে একটা নিয়ম আছে যে বউ ভাতের দিন বাড়ির সবার জন্য পায়েস রান্না করে। তো আবিরের বউয়ের তো বউ ভাতই হয়নি, তাহলে আজকে সেই আচার অনুষ্ঠানটা পালন করিয়ে নাও না। আরে না, ওকে সব করতে হবে না, ও বাচ্চা মেয়ে, ও এসব পারবে না। হ্যাঁ শ্রীলতাদি, আর আমার সময় আমি এই নিয়মটা পালন করিনি, আর ও তো বাচ্চা মেয়ে, ও পারবে না কে সব। আর আমাদের সময় সবাই সব মানতো, এখনকার যুগে আর সব চল আছে নাকি, তাই ওকে সব করতে হবে। আড়াল করছো তুমি বৌদি? নিজের বৌমাকে আড়াল করতে চাইছো তুমি? এসব তুই কি বলছিস শ্রীলু? হ্যাঁ মা, বৌদির বৌমা যে একটা গেও ভূত সেটার প্রমাণ তো আমরা পেয়েই গেছি, কিন্তু বৌদির বৌমা যে কাজকর্মেও একেবারে কাজকলা, এটা সবাই যাতে না জেনে যায় তার জন্যই তো বৌদি নিয়মটা পালন করতে দিচ্ছে না। তুমি কি বলতে চাইছো ঠাকুরজি? না মা, আমার কোনো অসুবিধা হবে না, আমি সব করে নিতে পারবো। তো একদম চুপ কর। এতগুলো মানুষের জন্য পায়েস রান্না করা কি চারটিখানি কথা নাকি? তুই এসব পারবি না, একদম চুপ করে দাঁড়া এখানে। মা বলছি না, মা তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমি পারবো করতে। আচ্ছা ঠিক আছে। এই মেয়েটার সব জায়গায় পাখা, এবার এত লোকের জন্য নাকি পায়েস রান্না করবে, আশ্চর্য ব্যাপার। তবে হ্যাঁ, নিয়মটা তো নিশ্চয় তোমরা ভালোভাবেই জানো যে কেউ ওকে কিন্তু একটুও সাহায্য করতে পারবে না। তুমি চিন্তা করো না ঠাকুরজি, ও যখন নিয়মটা পালন করবে তখন সবকিছু মেনেই পালন করবে, কেউ ওকে হেল্প করবে না। আমি তো এটাই চাইছিলাম, এবার তো শুরু হবে আসল খেলা। আন্টি, তুমি ওই মেয়েটাকে রান্নাঘরে তো পাঠালে বুঝলাম, এত মানুষের খাবারও বানাতে হবে, কিন্তু এইটুকু শাস্তি দিলে তুমি শুধু ওকে। উফ মোনা, তুমি কি এটুকু বুঝতে পারো না? কেমন হবে বলো তো, যে হাত দিয়ে ওই মেয়েটা তোমার আবিরকে ছুঁয়েছে, সেই হাতটাই যদি তুমি পুড়িয়ে ছারখার করে দাও। যাও। ও মা, কোয়েল তুমি একা একা করছো সব? এ কি মোনা দিদি, তুমি এখানে? দাও কোয়েল, আমি তোমায় হেল্প করে দিই। না না মোনা দিদি, তোমার কোনো হেল্প লাগবে না, আমি করে নিতে পারবো। আর তুমি তো দেখলে শ্রীলতা পিসি কি বললো, যে আমার সব একা হাতে করতে হবে, কারোর হেল্প নেওয়া যাবে না। তাই তুমি যাও, আমি সব করে নেবো। ও, তাহলে তুমি বরঞ্চ আমাকে একটু গরম জল করে দাও, আমার গলাটা একটু কেমন কেমন করছে, প্লিজ একটু গরম জল করে দাও। জল? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি আমি। এ বাবা, মোনাদি এখানে কেন এসেছে?
আর হেল্পই বা কেন করবো বলছে? মোনাদি তো আমাকে পছন্দই করে না। তাহলে কি মোনাদি তো ওই টিভি সিরিয়ালের মতো আমার খাবারটা নষ্ট করে দিতে চায়? না না বাবা, বেশি রিস্ক নেওয়া যাবে না। এক কাজ করি, মোনা দিদিকে জল দিয়ে এখান থেকে সরিয়ে দিই। কি হলো কোয়েল, তাড়াতাড়ি দাও। এই নাও মোনা দিদি তোমার জল। কিরে বাবা, জলটা তো দিলাম, কিন্তু মোনা দিদি তো যাচ্ছেই না। এ কি, রান্নাঘর থেকে কোয়েলের আওয়াজ মনে হলো না? কি হয়েছে? হ্যাঁ ওরই তো আওয়াজ। ও এমন চিৎকার করলো কেন? কোনো দুর্ঘটনা হয়নি তো? এসো এসো, দেখি দেখি। এ কি মোনা দিদি, কি করলে তুমি এটা? ও মা, কোয়েল তোমার হাত পুড়ে গেল। আমি সো সরি, আমি জানি না কিভাবে আমার হাত থেকে গ্লাসটা। এ কি হয়েছে কোয়েল? ও মা, তোর হাতে কি হলো? বৌদি তোমার হাতে? আসলে না মিষ্টি, আমার ভীষণ গলাটা কেমন করছিল, তাই গরম জল খেতে এসেছিলাম, কিন্তু ভুল করে হাত থেকে ওরা হাতে পড়েছে। গরম জল কি করে ফেললে তুমি? তুমি কি দেখতে পাও না? মিষ্টি তুমি সব কি বলছো? থাক মিষ্টি, কিছু বলিস না। বাড়ি ভর্তি অনেক লোকজন, এসব কি করে হলো তার আন্দাজ তো ভালোই করতে পারছি। দেখি হাতটা দেখো। তুমি এসো আমার সঙ্গে, ওষুধ লাগাতে হবে। না না আবির বাবু, থাক না, এটা ঠিক হয়ে যাবে। কোয়েল, একদম পাকামি না, যাও সঙ্গে যা, এদিকটা আমি দেখে নেবো, যা। कुछ भी तेरे सिवा मांगता। তুমি এখানে বসো, আমি ওষুধটা নিয়ে আসছি। আরে আবির বাবু, লাগবে না এসব। আচ্ছা আবির বাবু, আপনি আমার এত খেয়াল কেন রাখেন? কেন করেন এত যত্ন? না আবির বাবু, আজকে আপনাকে বলতেই হবে যে কেন আপনি আমার এত খেয়াল রাখছেন, কেন এত যত্ন করছেন, কেন এসব করছেন। আরে আবির বাবু, ছাড়ুন না। এত কথা কেন বলো তুমি? বলছি না চুপ করে বসো, একদম চুপ। কেন আবির বাবু, এগুলো আপনি কেন করছেন? এই ছোট্ট ছোট্ট ব্যাপারে এত রিয়াক্ট করা, আর এত যত্ন করা, এগুলোর তো কোনো মানেই হয় না। একে এই বাড়ির মায়া কাটিয়ে বেরোবো কিভাবে সেটাই ভেবে পাচ্ছি না, তার উপর আবার আপনার মায়ায় না জড়িয়ে পড়ি। না না, এসব আমি কি ভাবছি? তাহলে কি কথা আর আবির একে অপরের আসল পরিচয় না জেনেই একে অপরের মায়ের বাঁধনে জড়িয়ে পড়ছে, নাকি এখনো তারা তাদের সেই ছোট্টবেলার ভালোবাসাকেই আঁকড়ে ধরে বেঁচে আছে? আর আবির কিভাবেই বা জানবে যে কোয়েলই তার কথা?